বিষয়, আজকে আমার প্রচারের যে টাইটেল, আজকে আমার প্রচারের টাইটেল, আমার ঈশ্বরকে আমি কি দিচ্ছি, আমার ঈশ্বরকে আমি কি দিচ্ছি। ঈশ্বরের সন্তানেরা, আজকে ঈশ্বর তিনি আপনাকে আমাকে প্রতিনিয়ত তার অক্সিজেন দিয়ে যাচ্ছে। আজকে আমরা তাকে ডাকি বা না ডাকি, আজকে আমরা তাকে প্রেম করি বা না করি, আজকে আমরা তাকে ভালোবাসি বা না বাসি, বা ঈশ্বর তিনি আজকে আপনাকে আমাকে ভালোবাসেন। আজকে ঈশ্বর আপনাকে আমাকে প্রেম করে। আমাদের জীবনে প্রবলেম হতে পারে, আমাদের জীবনে কষ্ট আসতে পারে, আমাদের জীবনে হতাশা চলে আসতে পারে, বাট ঈশ্বর তিনি আপনাকে আমাকে ছেড়ে দেন না, বাট ঈশ্বর তিনি আপনাকে আমাকে প্রেম করেন। এবং তার প্রেমে এইটাই যে তিনি তার পুত্রকে এই জগতে প্রেরণ করেছে যেন আমরা জীবন পাই, যেন আমরা স্বর্গে যেতে পারি, যেন আমরা তার বাক্য আমাদের জীবনে থাকে। কারণ ঈশ্বর তিনি চান না যে একটা সন্তান যেন বিনষ্ট হয়, তিনি চান যেন প্রত্যেকে যেন ঈশ্বরের রাজ্যে যেতে পারে। আর ঈশ্বরের সন্তানেরা, আজকে ঈশ্বর তিনি আপনার আমার জন্য চিন্তা করেন, আজকে ঈশ্বর আপনাকে আমাকে প্রেম করেন, আজকে ঈশ্বর আপনাকে আমাকে এত ভালোবাসে যে তার পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছে। তাই ঈশ্বরের সন্তানেরা, আমরা আমাদের ঈশ্বরকে কি দিচ্ছি? আজকে ঈশ্বর তিনি যদি আপনাকে আমাকে এতটা প্রেম করতে পারে, তাহলে আমরা তাকে কি দিচ্ছি? ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের কতটা ক্ষমতা ও ভালোবাসা তার অনুগ্রহের দ্বারা প্রকাশ পায়। আমরা যে ঈশ্বরের আরাধনা করি তার কাছে স্বর্গ ও অনন্ত জীবন রয়েছে। আমেন। ঈশ্বরের সন্তানেরা, ঈশ্বরের অনুগ্রহ হলো তার গৌরবের বিষয়, ঈশ্বরের অনুগ্রহ হলো তার গৌরবের বিষয়। ঈশ্বরের সাথে ঈশ্বরকে উপহার দেওয়ার অর্থ, ঈশ্বরকে উপহার দেওয়ার অর্থ আমরা তাকে কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে যখনই আমরা ঈশ্বরকে ডাকি, যখনই আমরা তাকে থ্যাঙ্কফুল জানাই, যখন আমরা তাকে কৃতজ্ঞতা স্বীকার করি, প্রকাশ করি, অর্থাৎ ঈশ্বর তিনি আপনার আমার জীবনে কি প্রেম করেছে, কি আশীর্বাদ করেছে, তার জন্য আমরা তাকে কৃতজ্ঞতা জানাই। ঈশ্বরের সন্তানেরা, আজকে ঈশ্বর তিনি আপনার আমার জন্য এই পৃথিবীতে এসেছে। আজকে তিনি চাইলে স্বর্গে বসে থাকতে পারে। আজকে আমরা ফল খেয়েছি, আজকে আমরা পাপ করেছি, আজকে আমরা সে মিথ্যা কথা বলেছি, আজকে আমরা ব্যভিচার করেছি, আজকে আমরা পর্নোগ্রাফি দেখেছি, আজকে আমরা চোখের দৃষ্টিতে আমরা অন্য মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছে, কিন্তু ঈশ্বর তিনি আপনাকে আমাকে ছেড়ে দেন না। আজকে তার অক্সিজেন তিনি কন্টিনিউ আপনাকে আমাকে দিয়ে যাচ্ছে যেন আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারি। বাট ঈশ্বরের সন্তানেরা, আজকে আমরা তাকে কি দিচ্ছি? আজকে ঈশ্বর আপনার আমার থেকে কি চিন্তা করেন? ঈশ্বর কি চায় যে যাকে আমি আমার বাক্যে তৈরি করেছি, যাকে আমি ভালোবেসেছি, যাকে আমার ক্রিয়াশনে ক্রিয়েট করেছে, আজকে তার যে সন্তান, যে আমার সন্তান, সে আমাকে কতটা সম্মান করে। আজকে আমরা ঈশ্বরকে কতটা প্রায়োরিটি দিচ্ছি, আজকে আমরা ঈশ্বরের বাক্য কতটা শুনছি, আজকে আমরা ঈশ্বরের বাক্যে কতটা নিজেকে দিয়ে দিয়েছি। বাট আজকে ঈশ্বর তিনি আপনাকে আমাকে দিয়েছেন, আজকে এই দিনটা তিনি দিয়েছেন, আজকে আমরা খেতে পাচ্ছি তার অনুগ্রহ রয়েছে, আজকে আমরা সুস্থ আছি তার অনুগ্রহ রয়েছে। আজকে আমাদের জীবনে হতে পারে কিছু সময় আমরা ফাইন্যান্সিক দিকে আমরা ভেঙে পড়েছি, অর্থনৈতিক সমস্যা ডুবে গেছি, বাট ঈশ্বর তিনি তারপর আপনাকে আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে। অর্থাৎ যখন আমি বেঁচে আছি, অর্থাৎ আমার জীবনে নতুন মোড় করবে, আমি উন্নতি শিখরে যাবো। কারণ ঈশ্বর বলছে যে কর্মঠ, যে কাজ করে, যে বিশ্বস্ত, তাকে ঈশ্বর ব্লেসিং দান করে। আমেন। জয় যিশু। সর্বোপরি জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ করি যে প্রভু তিনি আজকে আরেকটি বারে মধ্যাহ্নে পিতা তিনি আমাকে সুযোগ করে দিয়েছেন তার বাক্যে পরিচর্যা করো, তার বাক্য শেয়ার করার জন্য। তাই আজকে এই সময় আমি জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ করি এবং ধন্যবাদ দিতে চাই যারা প্রতিদিনের মতো আমাদেরকে আপনাদের বিশ্বস্ত প্রার্থনা ধরে রেখেছেন এবং আপনাদের প্রার্থনার জোরে আজকে ঈশ্বর তিনি আমাকে তার বাক্যে পরিচর্যা করার অনুগ্রহ তিনি আমার জীবনে রেখেছেন। তাই আমি জীবন্ত ঈশ্বরকে ধন্যবাদ জানাই এবং বলতে চাই যারা এখনো হ্যাভেন লিখা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, প্লিজ করুন যাতে এই বাক্য আপনি এই হ্যাভেন লিখা ইউটিউবের মধ্য দিয়ে দেখতে পান। কারণ এই চ্যানেলের মধ্যে দিয়ে আমরা প্রতিদিন চলে আসি ঈশ্বরের বাক্য নিয়ে, যেন এই বাক্য আপনিও শুনতে পারেন। কিন্তু যারা ঈশ্বরকে জানে না, যারা নন বিলিভার, তারাও যেন ঈশ্বরের বাক্য শুনতে পারে। তাই আপনি শেয়ার করে দিন যেন তার বাক্য, ঈশ্বরের বাক্য যেন সব জায়গাতে কার্যকরী হয়। আমেন। ঈশ্বরের সন্তানেরা, আর আজকে যে প্রচারের বিষয়, আজকে আমার প্রচারের যে টাইটেল, আজকে আমার প্রচারের টাইটেল, আমার ঈশ্বরকে আমি কি দিচ্ছি, আমার ঈশ্বরকে আমি কি দিচ্ছি। ঈশ্বরের সন্তানেরা, আজকে ঈশ্বর তিনি আপনাকে আমাকে প্রতিনিয়ত তার অক্সিজেন দিয়ে যাচ্ছে। আজকে আমরা তাকে ডাকি বা না ডাকি, আজকে আমরা তাকে প্রেম করি বা না করি, আজকে আমরা তাকে ভালোবাসি বা না বাসি, বা ঈশ্বর তিনি আজকে আপনাকে আমাকে ভালোবাসেন। আজকে ঈশ্বর আপনাকে আমাকে প্রেম করে। তাই আমাদের জীবনে প্রবলেম হতে পারে, আমাদের জীবনে কষ্ট আসতে পারে, আমাদের জীবনে হতাশা চলে আসতে পারে, বাট ঈশ্বর তিনি আপনাকে আমাকে ছেড়ে দেন না, বাট ঈশ্বর তিনি আপনাকে আমাকে প্রেম করেন। এবং তার প্রেমে এইটাই যে তিনি তার পুত্রকে এই জগতে প্রেরণ করেছে যেন আমরা জীবন পাই, যেন আমরা স্বর্গে যেতে পারি, যেন আমরা তার বাক্য আমাদের জীবনে থাকে। কারণ ঈশ্বর তিনি চান না যে একটা সন্তান যেন
বিনষ্ট হয়, তিনি চান যেন প্রত্যেকে যেন ঈশ্বরের রাজ্যে যেতে পারে। আর ঈশ্বরের সন্তানেরা আজকে ঈশ্বর তিনি আপনার আমার জন্য চিন্তা করেন, আজকে ঈশ্বর আপনাকে আমাকে প্রেম করেন, আজকে ঈশ্বর আপনাকে আমাকে এত ভালোবাসে যে তার পুত্রকে এই পৃথিবীতে পাঠিয়েছে। তো ঈশ্বরের সন্তানেরা আমরা আমাদের ঈশ্বরকে কি দিচ্ছি? আজকে ঈশ্বর তিনি যদি আপনাকে আমাকে এতটা প্রেম করতে পারে, কারণ আমরা তাকে কি দিচ্ছি? ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের কতটা ক্ষমতা ও ভালোবাসা তার অনুগ্রহের দ্বারা প্রকাশ পায়। আমরা যে ঈশ্বরের আরাধনা করি তার কাছে স্বর্গ ও অনন্ত জীবন রয়েছে। আমেন। ঈশ্বরের সন্তানেরা ঈশ্বরের অনুগ্রহ হলো তার গৌরবের বিষয়, ঈশ্বরের অনুগ্রহ হলো তার গৌরবের বিষয়। ঈশ্বরের সাথে ঈশ্বরকে উপহার দেওয়ার অর্থ আমরা তাকে কৃতজ্ঞতা প্রকাশ করি। আজকে যখনই আমরা ঈশ্বরকে ডাকি, যখনই আমরা তাকে থ্যাঙ্কফুল জানাই, যখন আমরা তাকে কৃতজ্ঞতা স্বীকার করি, প্রকাশ করি, অর্থাৎ ঈশ্বর তিনি আপনার আমার জীবনে কি প্রেম করেছে, কি আশীর্বাদ করেছে, তার জন্য আমরা তাকে কৃতজ্ঞতা জানাই। ঈশ্বরের সন্তানেরা আজকে ঈশ্বর তিনি আপনার আমার জন্য এই পৃথিবীতে এসেছে। আজকে তিনি চাইলে স্বর্গে বসে থাকতে পারে। আজকে আমরা ফল খেয়েছি, আজকে আমরা পাপ করেছি, আজকে আমরা সে মিথ্যা কথা বলেছি, আজকে আমরা ব্যভিচার করেছি, আজকে আমরা পর্নোগ্রাফি দেখেছি, আজকে আমরা চোখের দৃষ্টিতে আমরা অন্য মেয়েদের সঙ্গে শারীরিক সম্পর্কে আবদ্ধ হয়েছে, কিন্তু ঈশ্বর তিনি আপনাকে আমাকে ছেড়ে দেন না। আজকে তার অক্সিজেন তিনি কন্টিনিউ আপনাকে আমাকে দিয়ে যাচ্ছে যেন আমরা পৃথিবীতে বেঁচে থাকতে পারি। বাট ঈশ্বরের সন্তানেরা আজকে আমরা তাকে কি দিচ্ছি? আজকে ঈশ্বর আপনার আমার থেকে কি চিন্তা করেন? ঈশ্বর কি চায় যে যাকে আমি আমার বাক্যে তৈরি করেছি, যাকে আমি ভালোবেসেছি, যাকে আমার ক্রিয়াশনে ক্রিয়েট করেছে, আজকে তার যে সন্তান, যে আমার সন্তান, সে আমাকে কতটা সম্মান করে। আজকে আমরা ঈশ্বরকে কতটা পায়ে রেখে দিচ্ছি, আজকে আমরা ঈশ্বরের বাক্য কতটা শুনছি, আজকে আমরা ঈশ্বরের বাক্যে কতটা নিজেকে দিয়ে দিয়েছি। বাট আজকে ঈশ্বর তিনি আপনাকে আমাকে দিয়েছেন, আজকে এই দিনটা তিনি দিয়েছেন, আজকে আমরা খেতে পাচ্ছি তার অনুগ্রহ রয়েছে, আজকে আমরা সুস্থ আছি তার অনুগ্রহ রয়েছে। আজকে আমাদের জীবনে হতে পারে কিছু সময় আমরা ফাইন্যান্সিক দিকে আমরা ভেঙে পড়েছি, অর্থনৈতিক সমস্যা ডুবে গেছি, বাট ঈশ্বর তিনি তারপর আপনাকে আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে। অর্থাৎ যখন আমি বেঁচে আছি, অর্থাৎ আমার জীবনে নতুন মন করবে, আমি উন্নতি শিখরে যাবো। কারণ ঈশ্বর বলছে যে কর্মঠ, যে কাজ করে, যে বিশ্বাস তাকে ঈশ্বর ব্লেসিং দান করে। আমেন। ঈশ্বরের সন্তানেরা আজকে ঈশ্বর যদি এত প্রেম আপনাকে করে থাকে, আজকে আপনাকে আমাকে যদি ঈশ্বর এতটা ভালোবাসা দিয়ে থাকে, আজকে জগতের ভালোবাসা যে কোনো মধ্যে চলে যায়, বাট ঈশ্বরের ভালোবাসা কখনো যায় না। বাট ঈশ্বরের ভালোবাসা আপনাকে আমাকে আরো ঈশ্বরের বাক্যে আলিঙ্গনে নিয়ে আসে। আজকে আমরা যারা ঈশ্বরের বিরুদ্ধে আমরা যারা কথা বলি, আজকে আমরা যারা পবিত্র আত্মার বিরুদ্ধে কথা বলি, আজকে তারপরেও ঈশ্বর আপনাকে আমাকে ভালোবাসে, আজকে তিনি আপনাকে আমাকে ছেড়ে দেন না। বাট যখনই এই পৃথিবীতে আপনি খেয়াল করে দেখেন, যখন আপনার সম্পর্কে যদি একটু কোনো প্রবলেম দেখা দেয়, হতে পারে আপনার যে প্রিয়জন যাকে আপনি ভালোবাসে সে আপনাকে ছেড়ে দিতে পারে, বাট ঈশ্বর তিনি আপনাকে আমাকে ছেড়ে দেয় না। কেন ছেড়ে দেয় না? কারণ তিনি আপনাকে আমাকে প্রেম করেন। আজকে এটাই সব থেকে গুড নিউজ যে ঈশ্বর আপনাকে আমাকে প্রেম করে, তিনি ছেড়ে দেয় না। বাট আমরা ঈশ্বরকে ভুলে যাই, আমরা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলি, আমরা ঈশ্বরের সন্তানের বিরুদ্ধে কথা বলি, আমরা আজকে পাস্টরের বিরুদ্ধে কথা বলি, আজকে তার ঈশ্বর বাক্য পরিচিত করে তার বিরুদ্ধে কথা বলি, বাট তারপরেও ঈশ্বর আপনাকে আমাকে প্রেম করেন, আজকে তিনি ছেড়ে দেন না। বাট আজকে আমরা তাকে কি দিচ্ছি? ঈশ্বর সন্তানরা আজকে আমরা জীবন ঈশ্বরকে কি দিচ্ছি? আজকে ঈশ্বর তিনি এত কিছু আপনাকে আমাকে দিয়ে থাকেন। আজকে আমি সুস্থ আছি বিকজ তার অনুগ্রহ রয়েছে, বাট আমি তাকে কি দিয়েছি? আজকে কি আমরা তাকে ধন্যবাদ করি? ঈশ্বর সন্তানরা যখন কোনো মানুষ আপনাকে আমাকে ভালোবাসে, যখন আমাদের কোনো উপকার করে, আমরা কি তাকে ধন্যবাদ দেই? বাট আজকে ঈশ্বর তিনি আপনাকে আমাকে এতটা প্রেম করলেন যে তার একজন পুত্রকে পৃথিবীতে দান করলে যেন যে কেহ তাতে বিশ্বাস করে সে যেন বিনষ্ট না হয়, যেন অনন্ত অনন্ত জীবন লাভ করে। আজকে ঈশ্বর এতটা চিন্তা আপনি আমার জন্য করেছে, ঈশ্বর এতটা প্রেম আপনাকে আমাকে দেখিয়েছে যেন আমরা অনন্তকালী ঈশ্বরের রাজ্যে যেতে পারি। ঈশ্বরের সন্তানেরা আজকে আমরা আমাদের ঈশ্বরকে কি দিচ্ছি? ঈশ্বরের সন্তানেরা আপনার কাছে যদি বাক্য থাকে তাহলে আপনি আমার সাথে বলতে পারেন মথি তার 2 অধ্যায় 10 থেকে 14 পদ। মথি তার 2 অধ্যায় 10 থেকে 14 পদ। আর ঈশ্বরের বাক্যে লেখা আছে, তারা কি দেখিতে পাইয়া তাহারা মহানন্দে অতিশয় আনন্দিত হইলেন। পরে তাহারা গৃহ মধ্যে গিয়া শিশুটিকে তাহার মাতা মরিয়মের সহিত দেখিতে পাইলেন ও ভূমিষ্ঠ হইয়া তাহাকে প্রণাম করিলেন এবং আপনাদের ধনকোষ খুলিয়া তাহাকে স্বর্ণ কুন্দর ও গন্ধরস উপহার দিলেন। ঈশ্বর সন্তানেরা যখন দুধঘর তাদেরকে দেখা দিয়েছিল, যখন তারা সে রাখালেরা যখন মাঠে সেই মেষ চড়াতে ছিল, আর দুধঘর এসে বলেছে যে তোমাদের একটা বুদ্ধি দিচ্ছে, তোমাদের একটা সংবাদ শুনেছি কি যে তোমরা আজকে ভীত কেন, তোমরা ভয় পাচ্ছ কেন, বা তোমাদের মহানদের
জানাচ্ছি আজকে ঈশ্বর তিনি পৃথিবীতে এসেছেন। আজকে তোমরা যাকে প্রেম করো, যাকে ঈশ্বর কথা দিয়েছেন, যে আসার কথা ছিল, আজকে ঈশ্বর তাকে পাঠিয়েছেন। আজকে তোমরা যাও তার সঙ্গে কথা বলো। আজকে সেই রাখালেরা তারা দৌড়ে গিয়েছিল, তারা ঈশ্বরের সে বাক্যের আজ্ঞা পালন করেছিল। আজকে তারা তাকে গিয়ে সন্দেহ কুন্দরী গন্ধরাজ দিয়েছিল। আজকে দুধঘন যখন তাদেরকে গসপেল দিলে তারা একটিবার তারা অন্যদিকে মনোনিবেশ করে নেয়। যখন বলেছিল তারা কর্ণ দিয়েছিলেন। আজকে ঈশ্বরের সন্তানেরা আজকে তারা তাকে প্রেম করেছিল, আজকে তার আজ্ঞা পালন করেছিল, তারা দৌড়ে গিয়েছিল কোথায় সেই রাজা জন্ম নিয়েছে তারা দেখতে গিয়েছিল। আজকে ঈশ্বরের সন্তানেরা আজকে আমরা চার্চে যেতে চাই না। আজকে আমাদের মধ্যে সেই ঈশ্বরের বাক্য আজকে নাই। আজকে আমরা মানুষের বিরুদ্ধে বচসা করি, আজকে আমরা মানুষের বিরুদ্ধে কথা বলি, আমরা লোককে টিটকারি করি, আজকে লোককে নিয়ে আমরা হাসাহাসি করি। বা ঈশ্বর তিনি আপনাদেরকে এত প্রেম করে, ঈশ্বর এত ভালোবাসে যে তিনি আপনার আমার জন্য এত চিন্তা করে, এই জন্য তিনি স্বর্গ থেকে নিচে নেমলে যেন আমরা জীবন পাই। হালেলুয়া। ঈশ্বরের সন্তানেরা আজকে বাক্য আমি বিশ্বাস করে আপনার সঙ্গে কথা বলে, আজকে বাক্য আজকে আপনাকে জীবন দিতে পারে। বাক্যের মধ্যে আমরা জীবন পাই। বাক্যের মধ্যে আমাদের জীবনে যত কষ্ট থাকুক না কেন, যত যন্ত্রণা হতে পারে, আজকে আমি খেতে পারছি না, হতে পারে আজকে আমার চাকরি চলে গেছে, হতে পারে আমরা ব্যবসা ডুবে গেছে, বাট ঈশ্বর তিনি বলেছে ডোন্ট ওয়ারি, তুমি চিন্তা করো, তুমি যদি কাজ করো আমি তোমাকে জোগান দেবো। আমেন। ঈশ্বরের সন্তানেরা আজকে ঈশ্বর আপনার আমার জন্য এত চিন্তা করেন, বাট আমরা আমাদের রাজাকে, আমাদের ঈশ্বরকে, আমাদের পিতাকে, আমাদের বাবাকে, আমাদের আব্বাকে আমরা কি দিচ্ছি? ঈশ্বরের সন্তানেরা আজকে নাম্বার 1 পয়েন্ট, পণ্ডিতেরা তার আরাধনা করলো। পণ্ডিতেরা তার আরাধনা করলো। ঈশ্বরের সন্তানরা যখন তারা তার বাক্য শুনেছে, যখন তারা গসপেল শুনেছে, তখনই তারা তার আরাধনা করেছে। আজকে ঈশ্বরের সন্তানরা আজকে যারা পণ্ডিত, যারা ভবিষ্যৎ রচনা করে, যারা তাদের কথা শুনেছে এবং তারা শোনার পরে কি করেছে, যে তারা তার আরাধনা করেছে। আজকে ঈশ্বরের সন্তানরা আজকে আমরা বাক্য জানি, আজকে আমরা ঈশ্বরের বাক্য পড়ি, আজকে বাক্য আমরা শুনি, আজকে আমরা সোশ্যাল মিডিয়া, ইউটিউবের মধ্যে দিয়ে, চার্চের মধ্যে দিয়ে, ফেসবুকের মধ্যে দিয়ে বাক্য শুনি, বাট আমরা কতজন আজকে ঈশ্বরের আরাধনা করি? বাট আজকে যখন আমরা আরাধনা করতে যাই তখন আমরা কিভাবে ঈশ্বর আরাধনা করি? বাট ঈশ্বর তিনি বাক্য দ্বারা বলছে যে তোমার সমস্ত হৃদয় অন্তঃকরণ দিয়ে তোমার ঈশ্বর সদাপ্রভু আরাধনা করো। আজকে এই সময় আমি বলতে চাই যে আপনি ঈশ্বরের সমস্ত হৃদয় দিচ্ছেন কিনা? ঈশ্বরের সন্তানেরা আজকে পণ্ডিতেরা তার আরাধনা করেছে। আজকে ওয়ার্শিপ হচ্ছে ঈশ্বরের সঙ্গে ডাইরেক্ট কথা বলা। যখন আপনি আমি ওয়ার্শিপ করি, যখন আমরা আরাধনা করি, তখন ঈশ্বর সঙ্গে থাকতে পারে না, অর্থাৎ ঈশ্বর তিনি নেমে আসে, আমরা উপরে যাই, অর্থাৎ আমরা ঈশ্বরের সঙ্গে মাঝখানে গিয়ে দেখা হয় যখন আমরা আরাধনাতে যাই। কারণ আরাধনা এমন একটা বিষয় যার মধ্য দিয়ে আমরা আমাদের সমস্ত কষ্ট আমরা বাক্য ঈশ্বরের কাছে বলতে পারি। আর ঈশ্বর তিনি বলেছে যখন তুমি বিশ্বাসে আমার কাছে প্রার্থনা করো, যখন আপনি আরাধনা করে অর্থাৎ প্রার্থনা যাচ্ছে, আর যখন প্রার্থনা যাচ্ছে তখন আপনি যদি আপনার সমস্ত প্রার্থনা বিশ্বাস থাকে, আপনি আপনার জীবনে সমস্ত কষ্টকে দূর করে নতুন জীবন আপনি লাভ করতে পারেন। আমেন। ঈশ্বরের সন্তানেরা আজকে ঈশ্বর তিনি প্রেম করেন, আজকে ঈশ্বর তিনি ভালোবাসেন, আজকে ঈশ্বর আপনাকে আমাকে ছেড়ে দেয় না, আজকে জগৎ আমাদের ছেড়ে দেয়, আজকে পৃথিবী ছেড়ে দেয়। যখন আমরা পাপ করি তখন আমাদেরকে নিয়ে মানুষের বচসা করে, যখন আমরা ব্যভিচারে ধরা পড়ি লোকে আমাদের নিয়ে টিটকারি মারে, বাট ঈশ্বর আজকে আমাদের ক্যারেক্টার খারাপ না করে ঈশ্বর তিনি আপনার আমার জন্য তিনি নিচে তার বস্ত্র খুলে দিয়েছে যেন আমরা লজ্জিত না হয়। এতটা প্রেম, এতটা ভালোবাসা তিনি ঈশ্বর হয়ে তিনি আপনার আমার জন্য করেছেন। আজকে পৃথিবীতে একমাত্র ঈশ্বর যে আপনাকে আমাকে প্রেম করেন। আজকে তিনি চান না যে একজন একটা সন্তান বিনষ্ট হয়, বাট আজকে আমরা আমাদের চিন্তায় যখনই চলি তখনই আমরা ঈশ্বরের বিরুদ্ধে চলে যাই। তারপর ঈশ্বর তিনি আপনাকে আমাকে এতটা প্রেম করে তিনি স্বর্গে বসে ঈশ্বরের কাছে প্রভু যিশু তিনি প্রার্থনা করছে, অনুরোধ করছে, তিনি চাচ্ছেন যে ঈশ্বর যে তুমি আমার এই সন্তানকে আরেকটা বার সুযোগ দাও। হতে পারে সে ভুল করেছে, যখন আমি তার পাপ নিয়েছি অর্থাৎ আরেকটা বার তাকে সুযোগ দাও, আমি প্রার্থনা করি। এই জন্য আজকে 2024 চলে আসছে, বাট ঈশ্বরের আগমন হচ্ছে না এখনো। ঈশ্বর আপনার আমার জন্য এতটা ভালোবাসে, এতটা প্রেম করে, তিনি চায় না যে একজনও বিরক্ত হবে। এই জন্য ঈশ্বর আজকে আমাকে সময় দিচ্ছেন যেন আমরা মন পরিবর্তন করে ঈশ্বরের বাক্যে তার আরাধনায় চলে আসতে পারি। বাট আজকে আপনি ঈশ্বরের আরাধনা করছেন কিনা? আজকে পণ্ডিতেরা তার আরাধনা করেছে, যখনই তারা গসপেল শুনেছে, যখনই তারা নিউজ শুনেছে, তখনই তারা 1 সেকেন্ড বসে থাকে না, তারা কি করেছে? তারা দৌড়ে গিয়েছে, তারা আরাধনা করলেন। আজকে শিশু থেকে দেখে তারা তাদের সমস্ত হৃদয়, সমস্ত সেই ভালোবাসার উপহার তারা দিয়েছেন। আজকে আমরা কতজন চার্চে গিয়ে ঈশ্বরকে উপহার দিচ্ছি, বাট যখনই আমরা অফারিং ব্যাগ আমাদের সামনে চলে আসে তখন আগে আমরা খুঁজি
যে আমার কাছে টাকা ভাঙতে আছে কিনা। বাট আজকে ওই সময় সে বিধবা তাকে এক শিখে যাচ্ছিল, সবই দিয়ে দিয়েছিল। আর যারা ওখানে আরো যারা সেই মুরব্বী ছিল, যারা অনেক সেই নামি দামি বিজনেসম্যান ছিল, যারা অনেক পলিটিক্যাল করছে, যাদের অনেক টাকা পয়সা ছিল, বাট তারাও দিয়েছে। বাট ঈশ্বরের কাছে গ্রহণযোগ্যতা ওই বিধবার এক শিখে হয়েছে। আজকে ঈশ্বর এটা চায় না যে আপনি তাকে কোটি টাকা দিন। আজকে ঈশ্বর চায় না যে আপনি তাকে আপনার জীবনে সমস্ত সেই জমি দিয়ে দেন। বাট ঈশ্বর চায় আপনার হৃদয় থেকে যেটা আসছে, যেটা আপনি প্রেমের সহিত ভালোবাসার সহিত দেন, সেটা ঈশ্বর গ্রহণ করে। ঈশ্বরের সন্তানেরা, যদি আপনি কোনো কিছু দিতে গিয়ে যদি আপনি চিন্তা করেন যে আমি কত দিয়ে ফেলেছি, বাট একটু যদি রেখে দিতাম তো ভালো হতো, বাট ঈশ্বর এটা চান না। বাট ঈশ্বর চায় যে আপনার ডান হাত কি করছে যেন বাম হাত না জানে। আজকে আপনার দক্ষিণ হস্ত কি করছে সেটা বাম হস্ত না জানে। বাট আজকে আমরা অনেক সময় আমরা সেই সুন্দরকে পরশের মতো যেন লোক দেখাইয়া কাজ করে সেই কাজ আমরা করি। আজকে যখন আমরা চার্চে ধন্যবাদ দেই, তখন আমরা নাম শেয়ার করি যে আমি 5,000 টাকা দিয়েছি, বাট যে 500 টাকা দেয় তার নাম বলি না। আজকে আমরা নামের জন্য চাচ্ছি না, বাট ঈশ্বরের অনুগ্রহের জন্য নয়। বাট ঈশ্বর আপনাকে আমাকে এত প্রেম করে যে আমরা এত ভুল করি, এত পাপ করি, তারপর ঈশ্বর আমাদের ছেড়ে দেন না, বাট তিনি আপনার আমার জন্য চিন্তা করেন। আমেন। ঈশ্বরের সন্তানেরা, আজকে আপনি অ্যাকচুয়ালি ঈশ্বর আরাধনা করছেন কিনা? বাট আজকে তারা আরাধনা করেছে, আজকে ঈশ্বরের আরাধনায় তারা মাতিয়ে গেছে। এই যে ঈশ্বর বলছে যে তোমার সমস্ত হৃদয় দিয়ে তুমি আমার আরাধনা করো। আজকে দাউদ সে এত আরাধনা করতো যে করতে করতে তার বস্ত্র সে ভিজে যেত, বস্ত্র পরে যেত। তার স্ত্রী তাকে বলছে যে তুমি কি করছো, বা সে কারো কথা শোনে না, সে শুধুমাত্র ঈশ্বর আরাধনার মত্ত ছিলেন। আজকে আপনি যদি ঈশ্বর আরাধনার মত্ত থাকতে পারে, আপনি আপনার জীবনে ভাগ্যকে আপনি নিচে বদলাতে পারেন। বাট ঈশ্বর আপনাকে আমাকে সেই অথরিটি দিয়েছে। ঈশ্বর সন্তানেরা আদি পুস্তক তার সেই 1:26 পদে বলে যে পৃথিবীতে কর্তৃত্ব করবে, রুল করবে এই মানুষ। আর ঈশ্বর আপনাকে আমাকে এতটা অথরিটি দিয়েছে। একদিন পুস্তক সেই পিতর বলে যে প্রেরিত পুস্তকে বলে যে আমরা রাজকীয় বংশ যাজক বর্গ, আমরা ঈশ্বরের মেষশাবক, আমরা সেই রাজা, এই পৃথিবীর রাজা আপনি আমি। বাট ঈশ্বর তিনি আপনাকে আমাকে রাজা করেছে। বাট আমরা অনেক সময় আমাদের অ্যাটিটিউড ভিখারি মতন হয়। বাট ঈশ্বর তিনি চায় না যে আমরা ভিক্ষা করি, বাট আমরা ভিক্ষা দেব। বাট ঈশ্বর এতটা প্রেম আমাদের করেছে। এই জন্য ঈশ্বর বলছে যে তুমি তোমার প্রতিবেশীকে আপনার মতো প্রেম করো। আজকে আপনি করছেন, আজকে আপনি যদি না করেন তা আপনি কিভাবে ঈশ্বর আজ্ঞাকে মানছেন? আজকে আজ্ঞাকে মানতে হবে, আজ্ঞাকে রেসপেক্ট করতে হবে। যে আজ্ঞা এই কথা বলে মনুষ্য কেবল রুটিতে বাঁচে না, বাট ঈশ্বরের বাক্যে বাঁচে। অর্থাৎ বাক্য ইম্পর্টেন্ট, বাট রুটি নয়। আজকে রুটি খেলে যে কোনো মুহূর্তে আমার ক্ষুধা লাগে, কিন্তু বাক্য যদি থাকে আপনি আত্মিক শক্তি পাবেন। বাট আত্মার খাবার হচ্ছে ঈশ্বরের বাক্য, যেটা আপনাকে আমাকে নিতে হবে। আজকে আপনি ডেলি যদি বাইবেল পড়েন তা আপনি স্পিরিচুয়ালি আগিয়ে যাচ্ছেন। বাট ঈশ্বর সন্তান আজকে আমরা বাইবেল পড়ি না। এর জন্য যখন কোনো বাস্তব বা কোনো বক যদি একটা বাক্য দিয়ে যদি আমাদেরকে বিভ্রান্ত করার চেষ্টা করে, তখন আমরা বলি হ্যাঁ ঈশ্বর কোথায়? বাক্যে তো লেখা আছে যে ঈশ্বর তিনি তো ফিরে আসবে। তো যদি ফিরে আসেন তো কোথায়? এখনো তো 2024, তো কখন আসবে? বাট আমরা চিন্তা করি আমার অনেকে বলেছে যে বাইবেলে বলে যে 3 বার প্রার্থনা করার টাইম রয়েছে, তা আমরা 3 টাইম ব্যতীত এখন কেন প্রার্থনা করবো? তাহলে ঈশ্বর শুনবে না। অর্থাৎ আমরা বাইবেল পড়ি না, তাই আমরা বুঝতে পারি না। বাট ঈশ্বর তিনি বলছে যে তুমি আমার বাক্য শ্রবণ করো, কারণ যে শ্রবণ করে শ্রবণ হতে বিশ্বাস জন্মে। অর্থাৎ আপনাকে বিশ্বাস করতে হলে ঈশ্বর বাক্য শুনতে হবে। যদি শুনতে পারে ঈশ্বর ব্লেসিং করবে। আজকে তারা তার আরাধনা করেছে, আজকে আপনি আমি করছি কিনা? যদি করতে পারি আজকে আরাধনা আমাদের জীবন দিতে পারি। আজকে আরাধনা যদি নিজেকে দিতে পারি, আরাধনা যদি নিজের সমস্ত হৃদয়কে দিতে পারে, বাট ঈশ্বর এটাই চায় যেন আমরা তাকে আমাদের হৃদয় দিতে পারি। আমরা বাট আজকে আপনি দিচ্ছেন কিনা? যদি দিয়ে না থাকে, দ্যাট ইজ দ্য টাইম ঈশ্বর আপনাকে ডাকছেন। হতে পারে আজকের এই প্রচারের মধ্য দিয়ে ঈশ্বর আপনাকে নতুন কিছু দিতে চান। আজকে যখন এই প্রচার তৈরি করছিলাম, বাট আমি এক্সাইটেড হয়ে পড়েছি যে ঈশ্বরের কাছে যদি বিশ্বস্তভাবে প্রার্থনা করা হয়, ঈশ্বর কখনো ফিরে দেয় না। হতে পারে কিছু টাইমে প্রবলেম আসবে, হতে পারে শয়তান কিছু টাইমে টলিয়ে দিবে, হতে পারে শয়তান চায় না যে আমি ব্লেসিং নেই। বাট যখন আমার জীবনে ব্লেসিং আসবে, তার আগে কান্নার স্টোরি থাকবেই থাকবে। কারণ কে একজন রয়েছে আপনার আমার পথে বাধা দেওয়ার জন্য পরিকল্পনা করছে। আজকে ঈশ্বর সন্তানরা সে পরিকল্পনা করতে পারে, বা তার থেকে বড় পরিকল্পনা আমাদের ঈশ্বর আপনার আমার জন্য করেছেন।
এই জন্য ঈশ্বর বলছে যে তুমি আগে আমার রাজ্য ধার্মিকতা বিষয়ের চেষ্টা করো, ওই সকল দ্রব্য তোমাকে দেওয়া যাবে। অর্থাৎ তোমার কি প্রয়োজন তা তোমার ঈশ্বর সদাপ্রভু জানেন, অর্থাৎ ঈশ্বর জানেন আপনার কি প্রয়োজন। হতে পারে আজকে আপনার চাকরি না, বাট ঈশ্বর জানে ঈশ্বর আপনাকে উপযুক্ত দামে চাকরি দিবে। হতে পারে আজকে আপনার ব্যবসা ডুবে গেছে, বাট ঈশ্বর আপনার উপযুক্ত দামে ব্যবসা উঠাবে। হতে পারে আজকে আপনি আপনার স্বপ্ন দেখেছেন যে আপনি আমেরিকাতে যাবেন, বাট যেতে পারছেন না, বাট ডোন্ট ওয়ারি, প্রার্থনায় লেগে থাকুন, ঈশ্বর আপনার স্বপ্নকে বাস্তবায়ন করবে। আজকে ঈশ্বর তিনি কখনো মিথ্যা কথা বলে না, তিনি আপনাকে আমাকে প্রতিজ্ঞা করেছেন, তার প্রতিজ্ঞা কখনো মিথ্যা হয় না। আমেন। ঈশ্বরের সন্তানেরা। আর নাম্বার 2 পয়েন্ট, পণ্ডিতেরা সর্বশ্রেষ্ঠ উপহার ঈশ্বরকে দিলেন। সর্বশ্রেষ্ঠ উপহার পণ্ডিতেরা ঈশ্বরকে দিলেন। আজকে ঈশ্বরের সন্তানেরা, আজকে পণ্ডিতের কাছে, তাদের কাছে যতটুকু ছিল তারা একটা কিছু লুকিয়ে রাখে না। তার সমস্ত হৃদয়ের এভরিথিং যত যা ছিল, যত উপহার তারা নিয়ে গিয়েছে, সমস্ত কিছু উপর হয়ে ঈশ্বরের চরণতলে দিয়েছেন। আজকে তারা বুঝতে পেরেছে এই সেই যিশু যে আমাদের পাপ নিবে, এই সেই যিশু যার মধ্য দিয়ে আমরা জীবন পাবো, এই সেই যিশু যার মধ্য দিয়ে আমার জীবনে নতুন আইডেন্টিটি, নতুন পরিচয় হবে, এই সেই যিশু যে আমাদের পাপকে তার স্কন্ধে নিয়ে 3 দিন পর মারা যাবে, আবার 3 দিন পর উঠে আপনাকে আমাকে ঈশ্বর অনন্তকালী রাজ্যে নিয়ে যাবে। আজকে তারা বুঝতে পেরেছিল। ঈশ্বরের সন্তানেরা, আজকে আমরা প্রত্যেকে বলি আমি বিলিভার, আমি বিশ্বাসী, আমি খ্রিস্টান, বাট আমার মধ্যে যদি খ্রিস্টের আজ্ঞা না থাকে, খ্রিস্টের অনুগ্রহ যদি থাকে, সেটা যদি আমরা ব্যবহার না করি, তাহলে কিভাবে লোকে বলবে যে আমরা খ্রিস্টান? বাট আমরা নাম দেখানোর জন্য খ্রিস্টান নই, বাট আমরা খ্রিস্টের অনুগ্রহের দ্বারা ঈশ্বরের আশীর্বাদের সন্তান। তিনি আপনাকে আমাকে সন্তান বলে স্বীকার দিয়েছেন, সন্তান বলে তিনি আপনাকে আমাকে সে মুদ্রাঙ্কিত করেছেন। আজকে এতটা প্রায়োরিটি ঈশ্বর আপনাকে আমাকে দিয়েছে, এতটা অনুগ্রহ আপনার আমার জীবনে রয়েছে, বাট আমরা ঈশ্বরকে কি দিচ্ছি? আজকে তারা তাকে আরাধনা করছে, তাকে তার সমস্ত সুন্দরী কুন্দরী, ওই টাইমে এই বিষয়গুলো সুন্দরী কুন্দরী গণ করা, যেটা ওই টাইমে অনেক অতীব মূল্যবান একটা বিষয় ছিল। যদি তারা এটা বিক্রি করতো, হয়তো তারা লাখ টাকা, কোটি টাকা মালিক হতে পারতো, বাট তারা সমস্ত কিছু, তারা ফাইন্যান্সিং কথা বাদ দিয়েছে, অর্থের কথা চিন্তা রাখেনি, বা তারা ঈশ্বর আরাধনা করছে এবং তাকে উপহার দিয়েছেন, কারণ তারা বুঝতে পেরেছে যে আমি ঈশ্বরকে দিচ্ছি, কারণ যে আমাকে এই পৃথিবীতে বাঁচিয়ে রেখেছে, যে আমাকে নতুন জীবন দিয়েছে, যে আমাকে খাবার দিচ্ছে, যে আমাকে পড়াচ্ছে, যে আমাকে চাকরি দিচ্ছে, যে আমাকে ব্যবসা উন্নতি শিক্ষায় নিয়ে যাচ্ছে, আজকে আমি সমস্ত কিছু তাকে দিতে চাই। আজকে যারা তাকে দিয়েছে তারা ব্লেসিং পেয়েছেন, বাট অনেক সময় আপনার আমার মধ্য থেকে কিছু হারিয়ে যাবে। আজকে ইয়োব যদি না হারাতো, তাহলে সে ডাবল ব্লেসিং পেত না। আজকে ইয়োবের জীবনে যদি কষ্ট আসতো, সে কখনো হাসির আনন্দ বুঝতো না। আজকে ইয়োবের জীবনে যদি বেদনা আসতো, সে বুঝতে পারতো না যে ঈশ্বর তার জীবনে কি করেছে। আজকে অনেক সময় আপনার আমার জীবনে বেদনা থাকবে, আপনার আমার জীবনে কষ্ট থাকবে, বাট ডোন্ট ওয়ারি, বাট আমরা যদি বিশ্বাসে দাঁড়িয়ে থাকতে পারি, আমরা জানি আমাদের জীবনের ভাগ্যে চাকা একদিন ঘুরবে, কারণ ঈশ্বর কথা দিয়েছেন যে উপযুক্ত সময় আমি তোমাকে যোগাইবো। আমেন। ঈশ্বরের সন্তানেরা, আজকে আপনি আপনার রাজাকে, ঈশ্বর পিতাকে আপনি কি দিচ্ছেন? আজকে তারা তাদের সমস্ত কিছু দিয়েছে, বাট ঈশ্বর এখন চায় যেন আমাদের হৃদয় ঈশ্বরকে দেয়। কারণ এই জন্য তার বাক্যে লেখা আছে যে তোমার হৃদয় আমার মন্দির, যেখানে আমি থাকি। আজকে হৃদয় যদি ধ্বংস করে দেন, ঈশ্বর আপনাকে ধ্বংস করবে। কারণ ঈশ্বর আপনাকে বলেছেন তার মন্দিরে ঈশ্বর থাকেন। আজকে তিনি কোনো চার্চে নয়, তিনি কোনো বিল্ডিং এর মধ্যে নয়, বা ঈশ্বর বলেছেন যেখানে 2 থেকে 3 জন আমার নামে ডাকে, আমার নামে আরাধনা করে, আমার বাক্য আলোচনা করে, আমি ওখানে থাকি। আজকে ঈশ্বর আপনার আমার মধ্যে রয়েছে, বাট আজকে আপনি যদি তাকে বুঝতে চান, এই জন্য বাক্য বলে যে তোমরা যত পারো ঈশ্বরের বাক্য হৃদয় সঞ্চয় করে রাখো, যে বাক্য আপনাকে আমাদের উপযুক্ত টাইমে সমস্ত বিপদ থেকে বাধা দিয়ে আমাদেরকে নতুন জীবনে নিতে পারে। আর শয়তান আপনাকে আমাকে বাধা দেয়, বাট ঈশ্বর তিনি আপনাকে আমাকে বাক্য দিয়েছেন যেন আমরা লড়াই করতে পারি। আজকে প্রভু যিশু তিনি লড়াই করেছেন বাক্য দ্বারা, বাট তিনি বলে না যে আমি যিশু, তুমি সরে যাও। বাট যিশু বলেছে তার বাক্যের কথা, যে মনুষ্যকে রুটিতে পারছে না, ঈশ্বর বাক্য আছে। যদি আরাধনা দিতে হয়, যদি ওয়ার্শিপ করতে হয়, আমি আমার পিতাকে দিব, তোমাকে নয়। আজকে সে বলেছে যে আপনি ঈশ্বরকে পরীক্ষা করিও না। আজকে আমরা ঈশ্বরকে পরীক্ষা করি, বাট ঈশ্বর তিনি দেখছেন যখন আপনার আমার জীবনে কষ্ট চলে আসে, যদি আমাদের মধ্যে থেকে চাকরি চলে যায়, ব্যবসা ডুবে যায়,
বাট তুমি কোথায়? মানে আমরা সবসময় ঈশ্বরের কাছ থেকে আশীর্বাদ চাই, বাট আমরা বুঝতে পারি না যে আশীর্বাদ দিতে গেলে কেউ হয়তো রয়েছে পিছনে যে আপনাকে আমাকে টলাতে চান। আজকে আমরা তখনই ব্লেসিং দেখতে পারি যখন আমরা অপেক্ষা করতে পারি, বাট আজকে আমরা ধৈর্য ধরি না, আজকে আমরা অপেক্ষা করি না, তাই আমাদের জীবনে আমরা সমস্যাকে সমাধান করতে পারি না। আজকে আপনি যে সমস্যা করেছেন, যেটা আপনি সে বিল্ডিং ঘরের মধ্যে পাচ্ছেন না, হাতে কফি রেখে আপনি খেয়ে তারপর সে প্রবলেম সলভ করতে পারছেন না, বাট আপনি প্রার্থনা করুন, বাট ঈশ্বর আপনার সাথে কথা বলতে চান, কারণ ঈশ্বর প্রার্থনার মধ্যে দিয়ে আপনাকে জানাতে চান। কারণ যখনই সে এলিও যখন বাধা পড়েছিল, যখন এলিওর জীবনে কষ্ট এসেছিল, এলিও যখন বিভ্রান্ততার মধ্যে পড়ে গেছিল, সে প্রার্থনাতে গিয়েছে। দানিয়েল সে প্রার্থনাতে গিয়েছে যখনই তার জীবনে বাধা এসেছে, যখন রাজা বেবিলনের রাজা নবুকদনেছর তাকে বাধা দিয়েছে, তাকে অ্যাটাক করেছে, সে কি করেছে? সে দৌড়ে গিয়ে প্রার্থনাতে গিয়েছে। যারা প্রার্থনা করেছে তাদের জীবনে ভাগ্যের জায়গায় তারাই করেছে। জিল শিখন এমন একজন রাজা ছিল যার অনেক কষ্ট ছিল, সে মারা যাবে, বাট যখন সে প্রার্থনা করেছে ঈশ্বর তাকে 15 বছর আয়ু বাড়িয়ে দিয়েছে। আজকে প্রার্থনার শক্তি রয়েছে। আপনি যদি প্রার্থনা করেন, আপনি আপনার জীবনের আপনার সমস্ত প্রবলেমের উত্তর আপনি অবশ্যই লাভ করবেন। আজকে আপনি আপনার রাজাকে কি দিচ্ছেন? আজকে ঈশ্বর আপনার আমার কাছ থেকে আমাদের হৃদয়কে চান। তিনি চান আমরা যেন প্রতিদিন বাক্য পড়ি, তিনি চান আমরা যেন প্রার্থনায় তাকে সময় দেয়, তিনি চান যেন আমরা বাইবেল স্টাডি করি, তিনি চান যেন আমরা শয়তানের বিরুদ্ধে কথা বলি, তিনি চান যেন আমরা শয়তানের বাক্যে প্রলোভনে না পড়ি, বাট আমরা যেন বাক্য দ্বারা শয়তানের সঙ্গে মোকাবেলা করতে পারি। কারণ প্রতিনিয়ত প্রতিটা দিন শয়তানের সঙ্গে আপনার আমার যুদ্ধ চলেছে। আজকে পবিত্র আত্মা তিনি আপনাকে আমাকে গাইড করে। যখন আমরা কোনো পাপে পড়েছে, ভিতর থেকে কেউ আমাদেরকে চেতনা দেয় যে তুমি এই ভুলটা করো না, বাট সে হচ্ছে পবিত্র আত্মা। আজকে যে আপনাকে আমাকে চেতনা দিচ্ছে, অনেক সময় আমরা পবিত্র আত্মার কথা না শুনে শয়তানের কথায় রঙ্গরসে মাতিয়ে আমরা সেই পাপে পড়ে যাই। আজকে হাত দ্বারা পাপ করেছি, চোখ দ্বারা পাপ করেছি, মাথা দ্বারা পাপ করেছি, পুরো বডি দ্বারা পাপ করেছি, এই পা দ্বারা পাপ করেছি। যেখানে যার কথা নয় আমরা সেখানে গিয়েছে দুর্নীতি করা যায় পাপ, তারপরে এই হাত দ্বারা দুর্নীতি করেছে। ঈশ্বর তারপরে আপনাকে আমাকে ভালোবেসে গেছেন বা ছেড়ে দেন নাই। বাট আজকে ঈশ্বরের সন্তানেরা, আজকে আমরা এমন ঈশ্বরের আরাধনা করি যিনি তার অনুগ্রহে আমাদের জীবনকে ধৌত করেছে। আমেন। ঈশ্বরের সন্তানেরা, নাম্বার 3, পণ্ডিতেরা ঈশ্বরের চরণে পড়িল। পণ্ডিতেরা ঈশ্বরের চরণে পড়িল। আজকে একমাত্র চরণ তল ছিলেন যিশু, যার চরণে আপনি যদি যেতে পারেন আপনি পাপের ক্ষমা নিয়ে আসতে পারেন। ঈশ্বর শুধু এই সেই চরণ যে চরণের মধ্য দিয়ে আমাদের জীবন পরিবর্তন হয়, এই সেই চরণ যে চরণের মধ্য দিয়ে আমাদের জীবন নতুন আইডেন্টিটি চলে আসে, এই সেই চরণ যে চরণের মধ্যে আমাদের পাপের ক্ষমা হয়, এই সেই চরণ যে চরণ আমাদেরকে বলছে তুমি আমার সঙ্গে বর্ণনা দিতে যাবে, এই সেই চরণ যে চরণ বলছে যে তুমি ভয় পেও না, আমি তোমার সঙ্গে সঙ্গে আছি। আজকে এই চরণের কাছে আপনি যাচ্ছেন কিনা? বাট আজকে আমি যেতে চাই, বাট আপনাকে আমি আহ্বান করছি যিশু নামে যে আপনি কি আসতে চান। আজকে একমাত্র এই সেই চরণ যে চরণের কাছে আপনি ক্রন্দন করলে কখনো সে বিফলে যাবেন না, বাট এই চরণ আপনার চোখের জল হাতে তালুতে ধরে রাখে। আজকে অনেকে আপনার আমার চোখের জল দেখে হাসাহাসি করতে পারে, আমাদের কষ্ট দেখে আমাদেরকে বচসা করতে পারে, বাট এই মাত্র সেই চরণ যে চরণ আপনাকে আমাকে জীবন দিয়েছে যেন আমরা কষ্ট না পাই। আজকে আমরা পাপ করেছি, এই চরণ সেই পাপকে নিয়েছেন। কেন নিয়েছেন? যেন আমাদের দ্বারা ঈশ্বরের গৌরব হয়। আজকে তিনি এতটা প্রেম, এতটা ভালোবাসা, এতটা অনুগ্রহ, এতটা পরিত্রাণ তিনি আপনার আমার জন্য করেছেন। ঈশ্বরের সন্তানেরা, আজকে একমাত্র বাক্য আপনাকে জানাচ্ছে যে আপনি কার চরণে যাচ্ছেন। আজকে আমরা অনেক চরণ খুঁজে বেড়াই, বাইরে অনেক চরণ রয়েছে যে চরণের কাছে কাঁদতে গেলে আপনাকে টাকা পয়সা দিতে হয়। অনেক চরণ রয়েছে যে চরণের কাছে যেতে গেলে আপনাকে ডালা নিয়ে যেতে হয়, ভালো ভালো ফল দিতে হয়, ভালো ফুল দিতে হয়, নাহলে সেই চরণ আপনাকে উত্তর দেয় না। বাট আমাদের ঈশ্বর সে এমনই চরণ বল যে চরণের কাছে সে এটা চায় না, সে চায় আমাদের হৃদয় ভগ্নচূর্ণ হৃদয়, যে হৃদয়ের মধ্যে পাপ রয়েছে, যে হৃদয়ের মধ্যে কষ্ট রয়েছে, যে হৃদয়ের মধ্যে যন্ত্রণা রয়েছে, ঈশ্বর চায় যে ওটা আমরা তাকে দেই, কারণ তিনি হোম ডেলিভারি আপনার আমার জীবনে ব্লেসিং নিয়ে আসবে। আমেন। ঈশ্বরের সন্তানেরা, আজকে তারা তার আরাধনা করেছে, আজকে তারা তাকে বেস্ট উপহার দিয়েছে, আজকে তারা তার চরণ তলে গিয়েছে।
আজকে আপনি কি যিশুর চরণতলে আসতে চান? আজকে যদি যিশু আপনাকে আহ্বান করছে, তা বাক্য বলে, হে পরিশ্রান্ত ভরাক্রান্ত লোক সকল, তুমি আমার নিকটে আসো, আমি তোমাকে শান্তি দেব, আমি তোমাকে বিশ্রাম দেব, আমি তোমার চোখের জল মোছাবো। আজকে এমনই চরণতল আমাদের প্রভু যিশু। আজকে ঈশ্বরের সন্তানেরা, আজকে সে সম্মুরীয় নারী, সে পাপ করেছে, তার 6টা হাজবেন্ড ছিল, আজকে লোকে তাকে টিটকারি করেছে, লোকে তাকে দুই চরিত্র মেয়ে বলে ডেকেছে, তাকে নিয়ে বচসা করেছে, তাকে নিয়ে সে হাসাহাসি করেছে, তাকে নিয়ে বচসা করেছে, তাকে অনেক ধরনের নোংরা কথা বলেছে। বাট সে চিনতে পেরেছিল যে কোন চরণতলে গেলে আমি শান্তি নদীর জল লাভ করতে পারি। আজকে আমরা বাক্য শুনি, বাক্য জানি, কিন্তু যখনই ঈশ্বরের বাক্যে যখন ওয়াল্টারে ডাকা হয়, যখন আপনাকে আমাকে ঈশ্বরের বাক্য পাঠ করতে বলা হয়, তখন আমরা বলি যে আমি না, তুই যা। আজকে ব্লেসিং আমরা হারিয়ে দিই, এই জন্য যে চলে যায় সেই ব্লেসিং নিয়ে আসে ঈশ্বরের সন্তানেরা। আজকে সেই সমরীয় নারী যদি সে না যেত, সে তাহলে জীবন লাভ করতে পারতো না, তার পাপ ক্ষমা হতো না। বাট লোকে মানুষকে নিয়ে সমালোচনা করে, ঈশ্বর তিনি আপনার আমার জীবন অনুগ্রহ রাখেন যেন ওই সমালোচনা মধ্যে দিয়ে আমরা যেন ঈশ্বরের গৌরবান্বিত করতে পারি। আজকে ঈশ্বরের সন্তানেরা, দ্যাট ইজ দ্য টাইম ঈশ্বর আপনাকে চাচ্ছেন যেন আমরা তার কাছে আসি। 4 পয়েন্ট, উপহার দরজা খুলে দিলেন উপহার দাতার জন্য। উপহার দরজা খুলে দিলেন উপহার দাতার জন্য। আজকে ঈশ্বরের সন্তানেরা, আজকে আপনি ঈশ্বরকে কি দিচ্ছেন? আজকে যিনি উপহার দাতা, আজকে আমরা তার দরজায় কি দিচ্ছি? বা তিনি বলেছেন যে তোমার হৃদয় আমাকে দাও। আজকে তিনি আপনার আমার ধারে দাঁড়িয়ে আছে, তিনি আঘাত করিতেছে যে আমার রব শুনে দ্বার খুলে দেয়, সেই ধারে অথচ সে গিয়ে আমি যাই, সে গিয়ে আমি ভ্রমণ করি, তার সহিত আমি কথা বলি। আজকে ঈশ্বর সন্তানরা, এমন ঈশ্বর আজকে আপনাকে আমাকে প্রেম করে যে আমাদের দ্বারে দাঁড়িয়ে আছে। বাট আজকে আমরা তার রব শুনতে পারি না, কারণ আমাদের মধ্যে পাপ রয়েছে, আজকে আমাদের মধ্যে মন্দতা রয়েছে, আমাদের মধ্যে মিথ্যা কথা রয়েছে। আজকে আমরা ছলনা করি, আজকে আমরা প্রতিবেশীকে প্রেম করি না, বরং তার বিরুদ্ধে কথা বলি। আজকে আপনার আমার জীবনে সেই মন্দ পর্নোগ্রাফি রয়েছে, যেটা ঈশ্বর অপছন্দ করে, সেই কাজগুলো আমরা করি, তাই আমরা তার রব শুনি না। বাট আজকে তারপর ঈশ্বর তিনি আপনার আমাকে ভালোবাসেন। ঈশ্বর সন্তানেরা, যদি আপনার কাছে বাক্য থাকে আপনি আমার সাথে বলতে পারেন। প্রথম করন্থীয় তার 15:58 পদ, প্রথম করন্থীয় তার 15:58 পদ বাক্যে লেখা আছে, অতএব হে আমার প্রিয় ভাতৃগণ, সুস্থির হও, নিষ্ফল হইও, প্রভুর কার্যে সর্বদা উপচয় করো, কেননা তোমরা জানো যে প্রভুতে তোমাদের পরিশ্রম নিষ্ফল নয়। আজকে আমরা যদি তার বাক্যে যদি লেখা থাকতে পারি, আমরা যদি তার বাক্যে নিজের সমস্ত কিছু দিতে পারি, তিনি বলেছে আমাদের ফল নিষ্ফল যাবে না, বাট আমাদের ফল ব্লেসিংয়ের ফল হবে, আমাদের ফল আশীর্বাদের ফল হবে, যদি আমরা তার বাক্যে লেখা থাকতে পারি। ঈশ্বরের সন্তানেরা, একমাত্র জীবন যদি থাকে এই ঈশ্বরের বাক্যে রয়েছে, যে বাক্য বলেছে যে তুমি আমার কাছে লেগে থাকো। বাট যখনই আমাদের বাক্যের কথা শোনা হয়, তখনই আমরা মুখ ঘুরে চলে যাই। আজকে যে বাক্য জীবন দেয়, সেই বাক্যর কাছ থেকে আপনি যদি বের হয়ে যান, তো কিভাবে আপনার জীবনে ঈশ্বরের আশীর্বাদ আপনি ওয়েলকাম জানাবেন? বাট ঈশ্বর করতে চান, বাট আমরা তা নিতে লাভ করতে পারি না, দেরি করে সেই জায়গাতে যাই। ঈশ্বরের সন্তানেরা, আপনার কাছে যদি বাক্য থাকে তা আপনি আমার সাথে বলতে পারেন। যোহন তার 12:26 পদ, আর ঈশ্বরের বাক্যে লেখা আছে, কেহ যদি আমার পরিচর্যা করে তবে সে আমার পশ্চাৎগামী হোক, তাহাতে আমি যেখানে থাকি আমার পরিচারকও সেখানে থাকিবে। কেহ যদি আমার পরিচর্যা করে তবে পিতা তাহার সম্মান করিবেন। মানে অর্থাৎ আপনি যখন ঈশ্বরের বাক্য প্রচার করেন, তখন ঈশ্বর আপনাকে সম্মান করেন। আজকে জগৎ আপনাকে সম্মান করছে কিনা আমি জানি না, বাট ঈশ্বর বলেছেন তার বাক্য দ্বারা যে যারা আমার বাক্য প্রচার করে, যারা আমার পরিচর্যা করে, যারা আমার কাছে লেগে থাকে, আমি তাকে সম্মান করি। আজকে অথরিটি ঈশ্বর তার বাক্য দ্বারা দিয়েছে। বাট জগৎ কি বলে, দেশ কি বলে, এই জাতি কি বলে, কোন পাস্টর কি বলে, কোন চাষার বিলিভার কি বলে, বাট ওটা দেখার টাইম নেই, ওটা দেখা আমার বড় করার সময় নেই। কারণ জীবন একমাত্র ঈশ্বর দিয়েছে, তার বাক্যের কথা আমি শুনবো। ঈশ্বরের সন্তানেরা, যদি বাক্য থাকে আপনি আমার সাথে বলতে পারেন। প্রথম শমূয়েল 12:24 পদ, প্রথম শমূয়েল 12:24 পদ, ঈশ্বর বাক্যে লেখা আছে, তোমরা কেমন সদাপ্রভুতে ভয় করো ও সমস্ত অন্তঃকরণ সহিত সত্য তাহার সেবা করো, কেননা দেখো তিনি তোমাদের জন্য কেমন মহৎ মহৎ কর্ম করিয়াছেন। আজকে ঈশ্বর এমন কর্ম করে যেটা আমরাও চিন্তা করতে পারি না। এই যে ঈশ্বর বলছে যে তুমি আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেবো, এমন এমন দূরবিষয় জানাবো যা তুমি জানো না। আজকে ঈশ্বর জানাতে চায়, আজকে আমরা জানতে পারি না, কারণ
আজকে দ্যাট ইজ দ্য টাইম। ঈশ্বর আজকে আপনাকে আহ্বান করছেন, তিনি আপনাকে ডাকছেন। আসল ঈশ্বরের সন্তানেরা, আপনি যে জায়গাতে আছেন সেই জায়গাতে উঠে দাঁড়ান, ঈশ্বরের সম্মানার্থে আসল চোখ বন্ধ করি আমরা ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন আজকে ঈশ্বর আপনার আমার জীবনে সমস্ত পাপকে ক্ষমা করতে পারে। আজকে যেন ঈশ্বর আপনার আমার জীবনকে নতুন করতে পারে। আজকে আমরা যা হারিয়েছি ঈশ্বর যেন আগামীকাল আমাদের জীবনে তা ফিরিয়ে দিতে পারে। ঈশ্বরের সন্তানেরা, আসুন আমরা চোখ বন্ধ করি, প্রার্থনা করি। স্বর্গের মহান ঈশ্বর পিতা, তোমার ধন্যবাদ করি আজকের এই বাক্যের মধ্য দিয়ে পিতা তুমি আমাদেরকে বুঝিয়েছ যেন আমরা তোমার কাছে লেগে থাকতে পারি, আমরা যেন তোমার কাছে উপজীব করতে পারি। কারণ তোমার বাক্য সত্য, বাক্য জীবন্ত। তোমার বাক্য বলে যে তুমি ভয় পেও না। আজকে ঈশ্বর শয়তান আমাদেরকে ভয় দেখায়, জগৎ আমাদেরকে ভয় দেখায়, আজকে প্রতিবেশী আমাদের নিয়ে ভয় দেখায়, বাট ঈশ্বর তুমি আমাদের বলেছ তুমি ভয় পেও না। আজকে ঈশ্বর সন্তানেরা আজকে বাক্য যারা শুনছে প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসীকে তোমার কাছে রাখে, তোমার চরণতার বাক্যে রেখেছে যা কিছু তোমার কাছে গচ্ছিত রাখা তার কখনো বিফল হচ্ছে না। আজকে সেই যিশু নামে এই প্রার্থনা করি পিতা, তুমি প্রত্যেকের জীবনে ব্লেসিং করো, প্রত্যেকের জীবনে মিরাকেল করো। আজকে যদি কারো জীবনে অসুস্থতা রয়েছে তোমার যিশু নামে গিভ ইউ টাচলি ইন দ্য নেম অফ জিসাস, তোমার যিশু নামে তো ব্লেস করো। আজকে যদি কেউ সে অর্থনৈতিক সমস্যা পড়ে গিয়েছে আজকে তুমি তাদেরকে আশীর্বাদ করো যেন তাদের অর্থে সে যোগান তুমি দিতে পারো, কারণ তুমি যোগানদাতা ঈশ্বর। আজকে যদি কারো জীবনে সে কষ্ট রয়েছে তোমার যিশু নামে সেই কষ্টকে তুমি বের করে দাও ইন দ্য নেম অফ জিসাস প্রভু। আজকে যদি কারো জীবনে হতাশা রয়েছে, আজকে কারো জীবনে যদি টেম্পটেশন রয়েছে, হতে পারে সন্তান প্রলোভন দেখাচ্ছে, তোমার যিশু নামে এই প্রার্থনা করি যে তুমি সমস্ত শয়তানের চিন্তা ভাবনাকে ধ্বংস করে দাও তোমার যিশু নামে। যেন শয়তানের বাবা আজকে যেন এই বাক্যে ভয় পেয়ে দৌড় দিতে পারে পিতা, কারণ তোমার বাক্য যেখানে থাকে সেখানে শয়তান কিছু করতে পারে না। কারণ তোমার বাক্য বলে পরিবেশ তোমার পাশে সহস্রজন, দক্ষিণে 10 লক্ষ, কিন্তু ওরা তোমার নিকট আছে বিনা সহজকে নিরক্ষণ করিবে, দুষ্ট করে প্রতিবন্ধ দেখিবে। আজকে ঈশ্বর থ্যাংক ইউ জিসাস প্রভু যে তুমি আমাদেরকে আশীর্বাদ করেছো। থ্যাংক ইউ জানাই প্রভু। আজকে যদি কারো জীবনে প্রভু যদি কষ্টের পাহাড় থাকে আজকে তুমি ব্লেসিং করো, আজকে তুমি তাদেরকে ধরো, আজকে তুমি তাদের হৃদয় কথা বলো। আজকে যদি কারো সেই পর্নোগ্রাফির অভ্যাস থেকে তোমার যিশু নামে এই প্রার্থনা করি যে ওখান থেকে বের হতে পারে পিতা, তুমি আশীর্বাদ করো প্রভু। আজকে যদি সেই কারো জীবনে যদি সে আর রিলেশনশিপ থাকে, হতে পারে সে যাকে প্রেম করে, যাকে ভালোবাসে, আবার তার বিরুদ্ধে অন্য কারোর সঙ্গে যোগাযোগ করছে, তার সঙ্গে প্রেমে ছলনা করছে, তুমি তাদের এই মন মানসিকতা চেঞ্জ করে দাও, সেজন্য একজনের প্রতি বিশ্বস্ত থাকতে পারে। কারণ তুমি বলেছো যে তোমরা আপন আপন স্ত্রীকে সমাদর করো, আপন আপন স্ত্রীকে প্রেম করো এবং তার প্রতি বিশ্বস্ত থাকো। আজকে আমরা যেন তাদেরকে সম্মান করতে পারি, বাট আমরা যেন এই চোখ দ্বারা যেন অন্য কোনো নারীর দিকে পিতা যেন কামনা দৃষ্টিতে না দেখায়। কারণ তোমার বাক্য বলে যে তোমার যৌবন করে আবার কামনা বাসনা থেকে পলায়ন করো। আজকে তোমার যৌবনকে কারোতে তুচ্ছ করে দিও না। আজকে ঈশ্বরের সন্তানেরা তুমি আমাদেরকে ব্লেস করো, আমাদেরকে আশীর্বাদ করো, আমাদেরকে সাহায্য করো প্রভু। আজকে আমি এবং রানা প্রভু আমরা একসঙ্গে পিতা তোমার বাক্যে পরিচিত করে যাচ্ছি। আমি জানি না প্রভু যে তুমি আমাদেরকে কি লক্ষ্য দিয়েছো, কি স্বপ্ন দেখেছো, বাট বিশ্বাস করি যে তা বাস্তবায়ন হবে পিতা। আমি বিশ্বাস করি যে তুমি আমাদের দ্বারা মহৎ পরিকল্পনা করেছো, যেটা আমরা চিন্তা করতে পারছি না, যেটা আমরা জানি না, বাট তুমি জানো। বাট আমরা যেন বিশ্বস্তভাবে তোমার বাক্যে পরিচিত লেগে থাকতে পারি পিতা। তুমি আশীর্বাদ করো প্রভু, সঙ্গে থাকো, সঙ্গে চলো প্রভু। এই প্রার্থনা তোমার ইম্মানুয়েল নাসরত যিশু খ্রিস্টের নামে চাই। ঈশ্বর সন্তানের একসাথে বলে আমেন।